This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাল শুরু এসআইআর বিকেলে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক উত্তর এবং দক্ষিণবঙ্গের মন্ত্রীদের তাদের জেলা থেকে এসআইআর প্রক্রিয়ার উপর কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। আগামীকাল থেকে শুরু এসআইআর বিকেলে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক উত্তর এবং দক্ষিণবঙ্গের মন্ত্রীদের তাদের জেলা থেকে এসআইআর প্রক্রিয়ার উপর কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। দীক্ষা ভূঁইয়া আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। দীক্ষা, এই যে বৈঠক হতে চলেছে সেই বৈঠকের কারণটা কি নির্দেশ দেওয়া হতে পারে, কি জানতে পারছি আমরা? দেখো, বৈঠক বলতে আজকে রাজ্যের মন্ত্রিসভার বৈঠক রয়েছে, সেখানে প্রত্যেক মন্ত্রীরাই থাকেন এবং সচিবরাই থাকেন প্রত্যেক দপ্তরে। সেখানে সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করতে চলেছেন বলে প্রশাসনিক সূত্রের খবর। যেটা হচ্ছে আমরা জানি আগামীকাল 4 তারিখ থেকে রাজ্যে এসআইআর চালু হতে চলেছে এবং সেখানে সেই বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই কালকে রাস্তায় নামছেন, আমাদের শহরে নামছেন রাস্তায়, তার বিরোধিতা করে যে কোনো ন্যায্য ভোটার যাতে বাদ না যায়। আর সেই প্রেক্ষিতে আজকে যখন ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী উত্তর এবং দক্ষিণবঙ্গের মন্ত্রীদের নিজের এলাকায় থেকে জেলায় যে এসআইআর প্রক্রিয়া হবে তার উপর কড়া নজরদারি রাখতে বলেছেন। তার কারণ যোগ্য ভোটারদের কোনোভাবে বাতিল দেওয়া যাবে না, এটা যেমন মুখ্যমন্ত্রী বলছেন সেটাই নির্দেশ দিয়েছেন। আমাদের দীক্ষা আপাতত ধন্যবাদ তোমাকে। আর যবে থেকে এসআইআর হবে বলে বলা হচ্ছে তবে থেকে এই শাসক নেতাদের একের পর এক হুমকি যেন থামছেই না। সেই তালিকায় আরো একজন যোগ হলো। এবারে যেমনটা তারা বলা হচ্ছে যে কোনো বৈধ ভোটার বাদ গেলে বিজেপি কর্মীদের গাছে বেঁধে রাখুন, আটকে রাখুন ঘরে। এসআইআর আবহে ভোটারদের পরামর্শ বরানগর পুরসভার তৃণমূল কাউন্সিলর অঞ্জন পালের। আজ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের লিফলেট দিয়ে এমনই নিদান করেছেন শাসক নেতা। এটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের বর্ডার অঞ্চল, যেখানে আরও 4টে রাজ্য আছে, কিন্তু সেই 4টে রাজ্যতে কোনো অবস্থাতেই এসআইআর হলো না। শুধুমাত্র পশ্চিমবাংলায় এবং নির্বাচনের প্রাককালে পশ্চিমবাংলা সহ তামিলনাড়ুতে এসআইআরের প্রয়োজন পড়ল, এটা আমরা ঠিক উপলব্ধি করতে পারছি না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে তিনি ভার্চুয়াল সভার মাধ্যমে নির্দেশ দিয়েছেন, বৈধ ভোটার বাদ দেওয়ার চক্রান্ত করবে তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করবার সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। বৈধ ভোটার বাদ দেবে ওটা আইন হয়ে গেল, আর গাছে বেঁধে রাখাটা বেআইনি হয়ে গেল। আইন হাতে তুলে নেওয়ার না, আইন হাতে তোলবার কথা আমরা বলছি না। আমরা বলছি বৈধ ভোটার যদি বাদ দেওয়া হয় তবে পরিবর্তিত পরিস্থিতিতে যা ব্যবস্থা নেবার সেটা নিতে হবে। আপনাদের শোনালাম তিনি ঠিক কি নিদান দিয়েছেন, সেই বক্তব্য আপনাদের শোনালাম। এবং বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে যে হারবে জেনে আতঙ্ক তৈরির চেষ্টা। তৃণমূল নেতার ফরমানের পাল্টা জবাব বিজেপির, শুনুন। তাদের যে যুবরাজ, সেই যুবরাজও চমকে গেছেন পানিহাটিতে, তো তারই রেস ধরে অ্যাকচুয়ালি পুরো তৃণমূল দলটাই একটা গুন্ডাদের দল, আর পুরো প্রশাসনকে নিয়ে গুন্ডাগিরি করে বেড়াচ্ছে এবং জনগণকে ভয় দেখাচ্ছে যে তোমরা এই বিজেপি যে একটা বিরোধী দলের জায়গায় এসেছে এবং বিজেপি যে একটা দিশা দেখাচ্ছে জনগণকে, সেখান থেকে জনগণকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য তারা বাড়িতে বাড়িতে গিয়ে চমকানোর কাজ করছে। আর এই মুহূর্তে আরো একটা আপডেটে নজর রাখতেই হবে। কাল থেকে কাজ শুরু করছেন বিএলওরা এবং তারা যেমনটা বলছেন তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই 3 দফা দাবি পূরণের আশ্বাস দিয়েছে কমিশন, অন্তত এমনটাই বলা হচ্ছে বিএলওদের পক্ষ থেকে। উদ্বেগ নিয়ে মাঠে নেমে কাজ কিভাবে করব প্রশ্ন বিএলওদের। নিরাপত্তার জন্য পুলিশের উপরই দায়িত্ব দিয়েছে কমিশন, দাবি ট্রেনিং এ যোগ দেওয়া বিএলওদের। বলা হচ্ছে ইসিআই এর চোখ কান নাক হচ্ছে বিএলওরা, তারা সবটাই মাঠে নেমে করবে। যদি অ্যাংজাইটিতে ভোগে তাহলে কিভাবে একটা গুরুত্বপূর্ণ কাজ করবে আপনারা বিবেচনা করুন, যাহাতে একজন বিএলও মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থেকে এই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারে তার ব্যবস্থা ওরা মেনে নিয়েছেন। উনি বলেছেন আপনারা কাজে যোগ দিন। আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি, আমরা কাজে যোগ দিচ্ছি, আমরা কিট সংগ্রহ করছি। অ্যাসিস্ট্যান্ট বিএলও অ্যাসাইন করার ব্যাপারে সদর্থক উত্তর দিয়েছেন, বলেছেন যেখানে বড় বুথ আমরা চেষ্টা করছি যে ছোট বুথগুলো আছে তাদের বিএলওদের সাহায্য করার জন্য পাঠাতে পারি কিনা আমরা চেষ্টা করছি। আপনারা চিন্তা করবেন না, আমরা পুরো টিম আছি, আমরা আপনাদের সাহায্য করব এবং আপনারা সহযোগিতা করবেন। এইভাবে
পরস্পরের সহযোগিতা কাজটা উঠে যাবে। আমরা আমাদের দিক থেকে আশ্বস্ত। পারস্পরিক একটা সৌহার্দ্যের বাতাবরণেতে আমরা কাজটা করব, এই ব্যাপারে আমরা ওনাদেরকে আশ্বাস দিয়েছি, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আমাদের যাবতীয় সমস্যা ওনারা নিশ্চিতভাবে, তো আমরা আশ্বস্ত যে ওনারা ওনাদের তরফ থেকে যা দিয়েছেন আমাদের তাতে যে সমস্যাগুলো ছিল তার সবকটাই মিট আপ হবে বলে আমরা কাল থেকে শুরু হচ্ছে এসআইআর। বাড়ি বাড়ি গিয়ে কাজ শুরু করবেন বিএলওরা এবং শেষ মুহূর্তে ট্রেনিং এর পর ট্রেনিং সংক্রান্ত যে এসআইআর সংক্রান্ত যে কিট রয়েছে সেই কিট ইতিমধ্যেই সংগ্রহ করেছেন যারা বিএলওরা রয়েছেন তারা, কেননা কাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে তাদের যে কাজ সেই কাজ শুরু হয়ে যাবে। তার আগেই এসআইআর সংক্রান্ত কিট গ্রহণ করলেন বিএলওরা। যারা বিএলও প্রশিক্ষণ নিয়েছিলেন গত শনিবার, তারা এই কিটস নিয়ে তারা বেরোচ্ছেন এবং তাদের মধ্যে রয়েছে যেমন এনুমিনেশন ফর্ম রয়েছে, ফর্ম ছাড়া রয়েছে রেজিস্টার, এছাড়াও রয়েছে একাধিক নথিপত্র, সেইগুলো নিয়ে তারা বেরোচ্ছেন একের পর আলিপুরের যে ট্রেজারি বিল্ডিং সেখান থেকে বেরোচ্ছেন। তাদেরকে আমি একটা কথা জাস্ট জিজ্ঞেস করবো আপনাদেরকে যে অন ডিউটি হোক বা বিএলও নিয়ে যেটা বলছিলেন 1400 হলে বা 1600 হলে 2 টাকা বিএলও সিকিউরিটি, এই 3টে মূলত দাবি ছিল। নির্বাচন কমিশন আপনাদের সঙ্গে মিটিং করলেন, কথা বললেন, কিন্তু তারা কতদিনের মধ্যে দেখবেন বলেছে? ইমিডিয়েটই দেখবেন বলেছেন, কারণ এছাড়া তো আমাদের কিছু করার নেই, মানে আমরা তো আর কিছু করতে পারবো না। ওনাদের উপর আস্থা রাখা ছাড়া তো আমরা এগোতে পারবো না, কারণ আপাতত আমরা ওনাদের দায়িত্বের মধ্যে আছি, মানে ওনাদের দায়িত্বপূর্ণ কাজটা আমরা করছি এবং ওনাদের। আগামীকাল থেকে এসআইআর শুরু, আর তার আগে বিএলএদের প্রশিক্ষণ চলছে। কোচবিহারে বিজেপির বিএলএ প্রশিক্ষণ শিবিরে হামলা, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। বিডিও অফিসে প্রশিক্ষণ চলাকালীন এই হামলার অভিযোগ বলে জানা যাচ্ছে। ঠিক ঘটনাটা কি, এই মুহূর্তের কি পরিস্থিতি, কেন এই হামলা, কারা এই হামলার পেছনে, সবটাই জানবো। সুমন কল্যাণ মন্ত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। সুমন, দেখো, পূর্ব নির্ধারিত ছিল আজকের এই ট্রেনিং। বিএলএরা ট্রেনিং এ গিয়েছিলেন এবং 1 নম্বর ব্লকের যে ধরুয়াবাড়িতে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে, সেখানেই কিন্তু তাদের উপর হামলার অভিযোগ উঠেছে এবং হামলার অভিযুক্ত কিন্তু তৃণমূল। বিএলএ যারা গিয়েছিলেন সেখানে বিজেপির পক্ষ থেকে ট্রেনিং এ, তাদের উপরেই হামলা হয়েছে এবং পরবর্তীতে তারা কিন্তু কোচবিহার এনজেএন মেডিকেল কলেজেও কিন্তু চিকিৎসার জন্য এসেছেন। বিজেপির বিধায়ক যিনি রয়েছেন এই এলাকার নিখিল রঞ্জন দে বলেছেন যে আতঙ্কিত হয়ে পড়েছে সকলে এবং যেভাবে বিএলএদের উপর হামলা হয়েছে তারা কিন্তু তার নিন্দা করছেন। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে যা অবস্থা, বিএলএর ট্রেনিংকে ঘিরে যেভাবে উত্তপ্ত হলো কোচবিহারের ধরুয়াবাড়ি। ধন্যবাদ। আচমকাই তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী তারা সেখানে লাঠিসোঁটা নিয়ে সমস্ত প্রস্তুত ছিল। আমার যারা বিএলএ টুরা আছে যারা সেখানে পৌঁছেছিল তাদেরকে বেধড়ক লাঠিপেটা করে, শারীরিকভাবে নিগ্রহ করে এবং তাদেরকে ওখান থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বের করে দেওয়া হয়। কম করে 5-7 জন আক্রান্ত হয়েছে। আজকে যেখানে বিডিও সাহেবের ডাকা মিটিং, সেই মিটিংয়ে যদি এই অবস্থা হয় তাহলে ভাবতে পারেন যে এসআইআর করতে গেলে কি অবস্থা হতে পারে কুচবিহারের বুকে। বেকায়দা করার ফলে এরা এখন তৃণমূলের উপরে দোষ দেয়। তৃণমূলের খেয়ে দিয়ে কাজ নাই যে এইসব গণ্ডগোলের মধ্যে আমাদের তৃণমূল পার্টিও নাই, তৃণমূল দলও নাই, তৃণমূল লোকও যুক্ত নাই।